আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা সেলাই কাজে নতুন অথবা পুরাতন বা নতুন সেলাই মেশিন ক্রয় করে নিয়েছো বা সেলাই কাজে নতুন সেলাই কাজ শিখতেছো, আজকে আমি তোমাদেরকে নতুন একটি টিপস দেখিয়ে দিব যে তোমরা যখন সেলাই করার সময় মেশিনে বারবার সুতা কাটে। দেখুন, আমরা যখন মেশিনে এরকম ভাবে যখন আমরা সেলাই করি, তখন কি হয়, আমাদের মেশিনের সুতাটা কেটে যায় এবং নিচে গ্যাপে সেলাই হয়। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো যে এটার সমাধান কি। একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এর সমাধান করতে হয়। তো দেখুন, আমরা যখন সেলাই কাজ করি, অর্থাৎ এই যে মেশিনের যে সুইটি দেখতেছেন না, নিডেল, অর্থাৎ এই নিডেলটি, দেখুন আমার হাতে একটা নিডেল আছে। ঠিক আছে, তো এই নিডেলটি একটা সাইড হলো আপনার চ্যাপ্টা অর্থাৎ লেবেল, এবং আরেকটা সাইড থেকে একদম রাউন্ড গোল থাকে। হ্যাঁ, তখন এখন আমাদের প্রথমে দেখতে হবে কি, যে আমরা এই নিডেলটি একদম সঠিক নিয়মে এখানে বসিয়ে নিয়েছি কিনা, অর্থাৎ লাগিয়ে নিয়েছি কিনা। আমাদের প্রথমে এটা আমাদের চেক করে দেখতে হবে যে নিডেলটি সঠিক মতো বসানো আছে কিনা। তো বন্ধুগণ, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো, তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবে। আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা এই যাদের মেশিনের বারবার সুতা কেটে যায়, তাহলে এই নিয়মটি ফলো করলে, অর্থাৎ আমার দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা যদি এই নিডেল অথবা এই সুইটি মেশিনে সঠিকভাবে লাগিয়ে নিতে পারো, তাহলে তোমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারো। তাহলে তোমাদের মেশিনে আর কখনো কোনো সুতা কাটবে না। ঠিক আছে, তো দেখুন, এখানে আমরা আমাদের যে একটা সুই আছে না, সুইয়ের এক সাইড একদম চ্যাপ্টা লেভেল। হ্যাঁ, এখানে কোনো রাউন্ড সাইড নেই, আর এক সাইড আমাদের কি সুইয়ের রাউন্ড সাইড। এখন আমাদের প্রশ্ন হলো যে এই সুইয়ের সুইয়ের সাথে কি সম্পর্ক সুতা কাটার? তো অবশ্যই সুইয়ের সাথে সুতা কাটার সম্পর্ক আছে। তখন এই যে এখানে যে লেভেল চ্যাপ্টা সাইডটা দেখতেছো না, এই সাইডটা বসবে আমাদের, দেখো আমাদের এই যে মেশিনটা আছে না, তো আমাদের ডাইন সাইড করে এরকম ভাবে আমাদের বসাতে হবে সুইটা। ঠিক আছে, তো এখানে আমাদের ডাইন সাইডের যে চ্যাপ্টা সাইডটা আছে, লেভেল সাইডটা আছে, এটা আমাদের কি ডাইন সাইডে থাকবে। হ্যাঁ, আর এখানে যে রাউন্ড সাইডটা আছে, রাউন্ড সাইডটা থাকবে আমাদের হাতের বাম পাশে। ঠিক আছে, আমাদের হাতের বাম পাশে থাকবে, অর্থাৎ এই চ্যাপ্টা সাইড লেভেল সাইডটা মেশিনের ভিতরের সাইড, অর্থাৎ আমাদের ডাইন সাইডে দিয়ে এরকম ভাবে আমাদের সুইটা এখানে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর আরেকটি দেখুন, এখানে এই যে সুই আছে না, সুইয়ের এক মাথায় একটি ধার আছে। ঠিক আছে, এক মাথায় এক সাইডে এক ধার আছে, আর এক সাইডে লেবেল। হ্যাঁ, সুইয়ের এক সাইডে একদম আগায় মাথায়। হ্যাঁ, দেখুন এক সাইডে ধার আছে আর এক সাইডে লেবেল। এখন আমাদের যে লেবেল সাইডটা, এই লেবেল সাইডটা কি সুইয়ের আমার হাতের অর্থাৎ মেশিনের ভিতরের দিকে রেখে আমাদের এটাকে এরকম ভাবে এখানে সুই লাগাতে হবে। এবং এখানে সুইয়ের যে ধার সাইডটা আছে, এই সাইডটা আমরা কি করব না, বাহিরে অর্থাৎ বাম সাইডে রেখে এরকম ভাবে রেখে এই সাইডে হচ্ছে আমাদের ধার সাইড, আর এই সাইডে হচ্ছে আমাদের সুইয়ের লেভেল সাইড। ঠিক আছে, তো এটা আমরাকে এরকম ভাবে একদম সঠিক নিয়মে বসিয়ে, একদম টাইট দিয়ে বসিয়ে যদি আমরা সেলাই করি, তাহলে আমাদের সেলাই কখনো আর কাটবে না, বা সেলাইতে ফলস পড়বে না, বা একটু একটু সেলাই করার পর একটু গ্যাপ হবে, আবার আর একটু সেলাই হবে, এরকম ধরনের কোনো সেলাই হবে না। তো দেখুন বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো তো কি কারণে আমাদের সুতা কাটে। তো আমি সুতাটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর চমৎকার সেলাই হয়েছে, কোথাও কোনো প্রকার নিচের সাইডে কোনো ফলস পড়া নাই বা সুতা গ্যাপ হয় নাই, একদম বরাবর সেলাই হয়েছে। এই সাইডে যেরকম সেলাই হয়েছে, নিচের সাইডটাও ঠিক সেম ভাবে সেলাই হয়েছে। কাজেই আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি আমরা মেশিনের সুইটা সঠিকভাবে না লাগাতে পারি, তাহলে আমাদের বারবার সুতা কেটে যাবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তোমরা কি করবে, দেখুন এই ফিটটা খুলবে এখানে। ঠিক আছে, এই ফিটটা খোলার পর এইখানে দেখো একটা এই যে প্লেটটা আছে না, প্লেটের মাঝ বরাবর এখানে একটা ছিদ্র আছে।
এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দেখবে তোমরা ধার হয়েছে কিনা। যদি ধার হয়ে থাকে তাহলে একটা পেপার দিয়ে তোমরা এই ধারটাকে সুন্দর করে মিলিয়ে নিবে, ঠিক আছে, অর্থাৎ ঘষিয়ে মিলিয়ে নেবে যাতে কোথাও কোনো প্রকার ধার না থাকে। অর্থাৎ এই ধারের মধ্যে যদি এই সুতোটা আটকে যায়, অর্থাৎ ঘষা খায়, তাহলে এই সুতোটা কাটার সম্ভাবনা থাকে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার হয়েছে। তো অনেক উপকৃত হয়েছে। তো ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।